নমস্কার বন্ধুরা, স্বাদে আহ্লাদে একসাথে আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত। ব্লগটি স্টার্ট করছি অষ্টমীর দিন সন্ধেবেলা থেকে। যেহেতু অষ্টমীর দিন সন্ধেবেলা, এখন ডিনারই বানাচ্ছি। আর আজকে ডিনারে বানাচ্ছি লুচি আর ছোলার ডাল। তো লুচিগুলো আমি ভাটুরের স্টাইলে করেছি, দই টই দিয়ে মেখে, একটু বেশ বড় বড় সাইজের, খেতে বেশ ভালো লাগে। আর উৎসবের দিন বলে ময়দা দিয়েই বানিয়েছি। ছোট কে সব থেকে বড়? অস্ট্রিচ হচ্ছে সব থেকে বড়, কারণ অস্ট্রিচ খুব টল আর খুব তাড়াতাড়ি যায়। আর কোনটা হচ্ছে অস্ট্রিচ থেকে ফাস্টার, ওইটা হচ্ছে ফ্যালকন। ফ্যালকন হচ্ছে সবচেয়ে ফাস্ট। আর আমি যখনই রান্নাঘরে রান্না করি তখনই পুচুমা এসে পড়ে হাজার গল্প করে, স্কুলের গল্প, কোন ওর অ্যানিমেল বার্ড এইসব নিয়ে ভীষণ ইন্টারেস্ট, ডাইনোসর সেসব নিয়েই বলছে, কোনটা বড় কোনটা ছোট। তো এই দেখো আমার ডিনার রেডি হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, আর তার সাথে যে নারকেলের নাড়ু বানিয়েছিলাম সেই নাড়ু। আজ হলো বৃহস্পতিবার, দশমীর দিন সকালবেলা। দশমীর রাত্রে আমাদের এখানকার কয়েকজনা বাঙালি মিলে আমরা এই পুজোর জন্য একটা পার্টি করব ঠিক করেছি, কারণ এটাই হচ্ছে উইকেন্ড। কারণ এখানে তো পুজো হয় না, তাই সবাই মিলে একটু নিজেদের মধ্যে আনন্দ উৎসব এইসব করা আর কি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো বলতে পারো। তবে আমাদের বেশ আনন্দ হয়েছিল। তো সবাই কিছু কিছু খাবার বানিয়ে নিয়ে আসবে, পটলাক টাইপের হবে আর কি। তো আমার ভাগে পড়েছে মিষ্টি, যেহেতু আমি এখানে নতুন এসেছি, তাই ওরা আমাকে বলেছে যে তোমাকে বেশি কিছু বানাতে হবে না, কারণ 30 জন লোক ছিল, তো সবার জন্য বানানো বাসন টাসন এইসব আমার এখন অতটা বড় সাইজের নেই। তো বাজার করে মিষ্টি কিনে আমি চলে এসেছি। আর এসে পরে এখন 10টা সাড়ে 10টা বাজে, সকালে গিয়েছিলাম, কারণ 11 থেকে উদয়নের একটা মিটিংও ছিল। আর এসে আমরা ব্রেকফাস্ট করছি, বাবুর জন্যে ছিলা বানিয়ে রেখে দিয়েছি। আর গাজরের হালুয়া বানাবো, তার জন্য উদয়ন গাজর গ্রেট করে দিচ্ছে। আর ওই দেখো বাবা ছেলে কি করছে। আর এখন আমি গাজরের হালুয়া রান্না করা শুরু করেছি। তো বেশি করে বেশ দরাজ হাতে ঘি দিয়ে যে গাজর গ্রেটেড গাজরটা, সেটা দিয়ে পরে 3-4 মিনিট মতো ভালো করে মিক্স করে নিতে হবে। আর তাড়াহুড়োর চোটে কনডেন্স মিল্কের বদলে উদয়ন নিয়ে এসেছে ফ্রেশ ক্রিম। তো আবার ওই কনডেন্স মিল্ক আনতে বিকেলে যাবে, তো তার আগে আমি কিছুটা এগিয়ে রাখি। তো এই দেখো গ্রেটেড গাজরগুলো দিয়ে দিয়েছি, আর এগুলো ভালো করে ঘিয়ে একটু ভেজে নেব। তারপর দুধ দিয়ে দিলাম, এটা ফুল ফ্যাট মিল্ক যেটা, তো সেটা দিলাম, পরিমাণ মতনই দিলাম। আর এরপরে ঢাকা দিয়ে গাজরটা সেদ্ধ হতে দেব। তবে এটা ঢাকা দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকলে চলবে না, এটাতে নজর রাখতে হবে, প্রায়ই এটাকে মিক্স করতে হবে, নয় লেগে যাওয়ার সম্ভাবনা। আর এখন আমি যখন দুধটা অনেকটা রিডিউস হয়ে এসেছে, তখন আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর আরেকটু গলে যায়, এটাকে আবারও শুকনো করব। তো চলো এটা হতে থাক, আর আমি ঠাকুরের পুজোটা করে নিই। পুজো উদয়নই করেছে, কিন্তু আমিও স্নান করে একটু ঠাকুরের পুজো করে নিলাম, বিজয়া যাত্রা করে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর এখন খাচ্ছি চা, মানে বিকেলের চা। তো চা খেয়ে উদয়ন যাবে কনডেন্স মিল্ক আনতে। আর আমি যে গাজরের হালুয়াটা দেখো এখন এই অবস্থায় আছে, এটাতে আমি এলাচের গুঁড়ো আর চিনি দিয়ে দিয়েছি। এখন আর একটু শুকনো করে নেব, তারপর কনডেন্সড মিল্ক মিশিয়ে বাকি কাজগুলো করব। আর চা করতে করতে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে রেখে নিয়েছি, ওগুলো ঘিয়ে ভেজে এতে মিক্স করতে হবে। গাজরের হালুয়া আমার অলমোস্ট রেডি। এখন আমি একটু কনডেন্সড মিল্ক মিশিয়ে দিলাম, আন্দাজ মতোই মেশালাম।
তবে হ্যাঁ, একটু বেশি করে দিলে টেস্টটা ভালো হয়। তো এখন মিক্স করে একটু শুকনো করে নেওয়ার পর আমি কিশমিশগুলো দিয়ে দিলাম। আর এই দেখো ঘিয়ের মধ্যে এই কাজু আমন্ড এগুলো একটু ভেজে এর ওপরে ছড়িয়ে দেবো, তাতে গার্নিশিংও হয়ে যাবে আর খেতে স্বাদটাও ভালো লাগবে। তো এটা খেতে ভীষণই সুন্দর হয়েছিল, সবাই ওখানে ভীষণ প্রশংসা করেছে আর আমারও মনটা আনন্দে ভরে গেছে। তো এই রান্নাটা করতে করতে আমি ওয়াশিং মেশিনও চালিয়ে দিয়েছিলাম, তাতে আমার জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে। জামা কাপড়গুলো সব মিলে দিলাম, তাহলে সকালবেলা সব শুকিয়ে যাবে, একটা বড় কাজ হয়ে থাকবে। 8টার সময় আমরা যাব। তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। আর আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমার কাছে বেশি শাড়ি নেই, এই ব্লু শাড়িটা ছিল তো এটাই আমি পরলাম। আর পুচুমার এই ব্ল্যাক কালারের ড্রেসটা পরালাম, এটা একদম নতুন আছে, কেনাই ছিল, ওর পরা হয়নি। তো ওর সাথে পেয়ার করে দেখো এই পার্লের নেকলেসটা পরিয়ে দিয়েছি, তো ব্ল্যাকের সাথে বেশ ভালো লাগছে মনে হয়। যে দিদির বাড়িতে পার্টি ছিল সেখানে আমরা চলে এসেছি। আর এখন দেখো সবাই মিলে আমরা ভীষণ আনন্দ করছি, গান, আড্ডা, নাচ, খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম জমজমাট আনন্দ, ভীষণ আনন্দ পেয়েছি। দেখো সবাই কত রান্না করে এনেছে। আমি এই বরফি আর গাজরের হালুয়া নিয়ে গিয়েছিলাম, একজন রসমালাই, তাছাড়াও ছিল ইলিশ, মাটন, চিলি চিকেন, ছোলার ডাল, কচুরি, প্লেন রাইস আর স্টার্টারেও বিভিন্ন রকমের স্ন্যাক্স ছিল, রুই মাছের রেজালা। সব শেষে আমরা মেয়েরা করলাম সিঁদুর খেলা, যেটা আমাদের মেয়েদের একটা ইমোশন, ভীষণ ভালো লাগে। এটা না হলে দুর্গাপুজোর সময় মনে হয় কি যেন একটা বাকি রয়ে গেল। যাই হোক, আজকে ব্লগটিও আমি এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর বিজয়া প্রণাম জানাই বড়দের, ছোটদের অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকো, টাটা, বাই।